ফ্রিজের মাছ ও মাংস মাসের পর মাস একদম সতেজ এবং স্বাদ গন্ধ ঠিক রাখতে আজকে আপনাদের সাথে সবচেয়ে জাদুকরী টিপস শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরাটাই দেখার বা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো আমি এখানে বড় একটা মাছ নিয়ে এসেছি। তো এই মাছটা তো আমি 5.5 কিলোর মাছ নিয়ে এসেছি। তো এতগুলা মাছ আমি তো আর 2-3 দিনে খেয়ে শেষ করতে পারবো না। প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাসও চলে যেতে পারে, যেহেতু আমার ঘরে সদস্য সংখ্যা কম। তো আমি প্রথমে মাছগুলা ভালো করে ধুয়ে নিছি, 2 থেকে 3 বার ধুয়ে নিছি। তারপরে একদম বেশি করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছগুলা মেখে নিয়েছি হলুদ দিয়ে। তারপরে এই যে একটা ঝাঁঝরাতে উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি 3টা মুরগি নিয়েছি। তো মুরগিগুলাও আমি ভালো করে ধুয়ে এখন হলুদ লাগিয়ে নিচ্ছি হালকা করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও করে নিব। তারপরে আমি যে হলুদ মেখে রাখা মাছ মাংসগুলা ছোট ছোট করে, আমরা ঘরের যত জন সদস্য আছি আর কি, ছোট ছোট করে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রান্না করার আগে অবশ্যই ভালো করে একবার ধুয়ে নিবে। আগে বলি, এখানে আমি মাছ রান্না করতেছি। তো মাছটা যেহেতু অনেক বড়, মাছের মধ্যে কিছু ডিমও হইছে। তো এখন আমি ডিমগুলা ভেজে নিচ্ছি হলুদ আর লবণ মেখে। তারপর আমি মাছ দিয়ে এই ডিমগুলা রান্না করব আর কি। মাছগুলা আমি কাঁচাই রান্না করব। ডিমগুলা এক সাইডে রেখে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিও একসাথে পেঁয়াজের সাথে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। ভেজে নিয়ে আমি একে একে মশলাগুলা দিয়ে দিব। প্রথমে আদা রসুনের পেস্ট দিচ্ছি। মাছটা তো অনেক বড়, সেজন্য আদা বাটা দিলাম 1/2 চা চামচ, আর 1.5 চা চামচ রসুন বাটা দিলাম। তারপরে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি দিব লাল মরিচের গুঁড়ো। তো হলুদ তো আমি প্রথমেই মেখে নিয়েছি মাছের মধ্যে। তো এখন ভালো করে এগুলা একটু নাড়াচাড়া করে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। তো এগুলা ফুটে উঠলে আমি কিন্তু মাছগুলা দিয়ে দিব। তাজা মাছ, সেজন্য ভাজবো না, কাঁচাই রান্না করব। এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা হয় তাজা মাছ। তো আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। আজকে মাছের পেটির অংশগুলা রান্না করতেছি। তারপরে লেজটাও দিয়ে দিলাম মাছের। তো এখন ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। অন্য চুলায় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। আপনাদের ঘরে সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা মাছগুলা প্যাকেট করবেন বা মাংস প্যাকেট করবেন। ছোট ছোট প্যাকেট করে প্যাকেটের ভিতরের বাতাস বের করে মুখটা বন্ধ করে ফ্রিজে রেখে দিবেন। সারা মাস জুড়ে আপনারা ফ্রিজের মাছ মাংস খেতে পারবেন। আমার আজকের টিপস ফলো করলে আপনাদের ফ্রিজের মাছ মাংস সতেজ ও স্বাদে সবটাই ঠিক থাকবে, কোনো প্রকার দুর্গন্ধ হবে না।